আর যে জিনিসটা আমার নিজের কিনা ওটার প্রতি খুব মায়া। এক যুবক এই দামি 12,000 টাকা দামের শাল দিয়ে চামড়ার স্যান্ডেল মুছতেছে। স্যান্ডেল জোড়া আবার 4-5 বছর আগে কিনা, তারে মুসির দোকানে নিয়ে পাল্টাতে পাল্টাতে তার মূল বুটি নাই, ওই জোড়া গিয়ে চামড়া দিয়ে স্যান্ডেল হয়ে গেছে শেষে। ওই রকম পুরন বাকড়াই স্যান্ডেল 12,000 টাকা দামে শাল দিয়ে পরিষ্কার করতেছে। এটা কি বলা যায়? এত দামি শাল দিয়ে স্যান্ডেল মুছি, শাল কারা স্যান্ডেল কার? ওই স্যান্ডেল আমার ভ্যান চালানি টাকাতে কিনা, শালটা আমার শ্বশুর দেশে। ওয়াকিংসি তো পয়সা লাগে না, এই যে 12,000 টাকা দামের শাল দিয়ে 300 টাকা দামের 5 বছরে পুরো স্যান্ডেল মুছে, কারণ ওটার পিছনে নিজের কষ্টের টাকা আছে। মুসলমান না হয়ে মরবা না। অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা আল্লাহরে ভয় পাও আর মুসলমান না হয়ে মরবা না। জি আল্লাহ, আমি মুসলমান হয়েছি তো 8-9 বছরেই মুসলমান হয়েছে। আব্বা কাবদার নিয়ে চলে আজান দিয়ে মুসলমানই নিয়ে গেছে, মুসলমান তো হয়ে গেছে 9 বছর বয়স। আল্লাহকে দামরা ওই মুসলমান। ওরম মুসলমান ইন্ডিয়ায় বহুত হিন্দুরা আছে, হিন্দুরা পুরুষ সঙ্গে ক্যান্সারের ভয়তে মুসলমানই নিচ্ছে। তো ওই মুসলমানিতে মুসলমান হলে হাজার হাজার হিন্দুরা আমার বেচতে দিয়া লাগে। ওই মুসলমানই না, এ টু জেড মুসলমান হতে হবে, এ টু জেড। সহজে 2-4 কথার মধ্যে আমি গাছের গোড়া ধরা দিছি, আপনি ভাই উঠতে পারবেন। হ্যাঁ যুবক, আমার দিক থেকে আমার দিক থেকে সব জায়গায় মুসলমান। অন্য অন্য ধর্মাবলম্বী যারা, তাদের হাতে গোনা কয়েকটা কাজ হলো ধর্মীয় উপাসনা। হিন্দুরা যেমন সকালবেলা উঠে গরু সোনা দিয়ে গোবর দিয়ে চটকা বানাইয়া গুলাইয়া সব জায়গায় চটকা দিলি পারে, এটা জায়গা পাক হয়ে গেল। এরপরে তুলসী গাছের উপরে একটু গরু সোনা মারিয়ে দেবে, তাহলে কাঁসার থাল পাইতে ওটা পানি দিয়ে ধুয়ে দিয়ে গুটামুটি দেখে ফেলবে, সারাদিন পবিত্রতার সাথে চলতে পারবে। সন্ধ্যাকালে একটু উলুধ্বনি দেবে, আর সম্ভ্রান্ত হিন্দু যারা, তারা সিংহে ফু দিয়ে কিয়ামতের সিগন্যাল দিয়ে দেবে। আর 12 মাসে 13টা পুজো হয়ে গেল, শেষ। ঠিক না? হিন্দুকে খাবার সময় খাতি ভাষার দোয়া কি? ওরা ওদের খানা খাওয়ার দোয়া কি? হিন্দু ভাষায় আছে কোনো দোয়া? খানার শেষে পড়ার কোনো দোয়া আছে? ঘুমের সময় ঘুমানোর সময় দোয়া আছে? ঘুম থেকে উঠে দোয়া আছে? পায়খানায় ঢোকার দোয়া হিন্দু ধর্মে আছে? বেরোনোর দোয়া আছে? আমাদের আছে না নাই? হাতটাকে বোর কাছে যাবেন, স্ত্রী সহবাস করবেন, সে জায়গায় আমাদের দোয়া আছে, আছে না নাই? আছে না? আমাদের এ টু জেড সব জায়গায় ইসলাম আছে। ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তোমার নামে মরিতেছি, তোমার নামে বাঁচবো। এই করে শুইছে, ঘুমের থেকে উঠে বাঁচায় দিয়েছে কে? সাথে সাথে শুকর আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। পায়খানায় যাবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, বাইরে থেকে দোয়া পড়বেন, ভিতরে যেয়ে না। ঢুকবেন আপনি বাম পা দিয়া, এবার পরিমাণ মতো কাপড় খুলবেন, দরজা বন্ধ হয়ে দিয়ে ও জায়গা কেউ নাই বিদায় লুঙ্গিটা খুলে আলনায় বাঁধাইতে বিড়িয়াটা ধরাই দিয়ে পুলিশে টানবে না রাত্রি। এটা ইসলাম না। যতটুক লাগবে অতটুক খুলবেন। বাম পার পর ভর দিয়ে বসবেন। বাথরুমে কোন পার পর ভর? আমাকে সে পাওই তো বাদ হয়ে গেছে, আর চেয়ার ভাইতে দিছে হাই কমেন্ট। ও বাচ্চা তাহলে বাম দিকে একটু জুইয়ে বসেন। হ্যাঁ, ইংলিশ কমেন্ট, এই মুসলিম কমেন্ট, আরবি কমেন্টে আগিয়ে আর জুত পাই নেই। ইংলিশ কমেন্টে পায়খানা, আর পায়খানাও ক্লিয়ার হয় না, চৌচট খেয়ে আগে লাগে। বাম পাশের ভর ভর দিয়ে বসবেন, ক্লিয়ার হবে বেশি। এবার 3টা ঢিলা ব্যবহার করবেন। গরমকালে সামনের ডাক, প্রথমটা সামনের থেকে পিছনের দিক। পুরুষের শরীর গরমকালে একরকম থাকে, শীতকালে আর একরকম হয়ে যায়। শীত গরমকালে একটু ঢিলা ঢালা হয়ে যায়, এই জন্য কুলুপ ব্যবহার করা সুন্নত আলাদা। প্রথম ঢিলাটা সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক, তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক। শীতকালে পিছনের প্রথমটা পিছন থেকে সামনের দিক, দ্বিতীয়টা সামনের থেকে পিছনের দিক, তৃতীয়টা আবার পিছনের থেকে সামনের দিক। মহিলারা 12 মাস কাল প্রথমটা সামনের থেকে পিছনের দিক দিয়ে, তারপরে এইভাবে উল্টো পাল্টা কইরা এই যে ঢিলাগুলো ব্যবহার করলেন, এর নাম উদকুলু ফিস সিলমি কাফা, এটা ইসলামের মধ্যে ঢোকা। এবার পানি খরচ করবেন প্রয়োজন পরিমাণ, অতিরিক্ত পানি খরচ করবেন না, যতটুক দরকার ততটুক। এবার সবচাইতে সুন্দর হয়, পানি খরচের পরে বাথরুমের মধ্যে একটা শুকনো কাপড় রাখবেন, অতিরিক্ত একটা কাপড় রাখবেন। ওই কাপড় দিয়ে আপনার নির্দিষ্ট স্থানের ভিজে জায়গাটা মুছে ফেলবেন, আপনার পরনের কাপড়টা ভিজবে না। দেখবেন নামাজের মধ্যে একাগ্রতা বেশি হবে, কারণ ওই পানিটা যদিও শরিয়াতে জায়েজ বলে বলছে, কিন্তু ভিতরে একটু শক থাকে। অল্প ময়লাকে আরো অল্প পানিতে গুলাই আশপাশে ভিজে ফেলাই দিছি, মনের মধ্যে একটু খুশখুশি থাকে, ওইটা
যদি কাপড় দিয়ে মুছে ফেলেন, দেখবেন নামাজের মধ্যে একাগ্রতা বেশি হয়, পরিচ্ছন্নতার মধ্যে বেশি এটা ভালো লাগে, তৃপ্তি লাগে বেশি। এরপরে আপনি বের হবেন, বের হবার সময় ডান পা দিয়ে বের হবেন, আল্লাহু আকবার, বের হয়ে বাইরে এসে একটা দোয়া পড়বেন। দেখেন এক পায়খানার মধ্যে কতগুলো, এর সবগুলোর নাম ইসলাম, সবগুলোর নাম ইসলাম। যে জায়গা যাবেন সেই জায়গায় ইসলাম। প্যান্ট পরবেন, প্যান্টের ভিতরে ডাইন পাটা আগে ঢুকাইবেন, বাম পাটা পরে ঢুকাই টেনে বেল্ট লাগাবেন, পরাও হবে ইসলামও হবে। খোলার সময় বাম পা আগে খুলবেন, ডাইন পা পরে খুলবেন, খোলাও হবে ইসলামও হবে। আল্লাহু আকবার, জামার ভিতরে ডাইন হাত আগে ঢুকায় বাম হাত পরে ঢুকাবেন, পরাও হবে ইসলামও হবে। বাম হাত আগে ঢুকায় ডাইন হাত পরে ঢুকাবেন, পরা হবে ইসলাম হবে না। জুতোর মধ্যে ডাইন পা আগে ঢুকায় বাম পা পরে ঢুকাবেন, পরাও হবে ইসলামও হবে। বাম পা খোলার সময় বাম পা আগে খুলবেন, ডাইন পা পরে খুলবেন, পরাও খোলা হবে ইসলামও হবে। এর উল্টো করবেন, খোলা হবে পরা হবে, ইসলাম হবে না। প্রত্যেকটা জায়গায় ইসলাম আছে। এই জন্য আল্লাহ কয় উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই যুবক, দাড়ি রাখবা, দাড়ি রাখছো তুমি মেসি কাটিং, খাইজুনি একটু পেঁয়াজের ফাসায় যা আছে তাই। দাড়ি রাখা হবে, ইসলাম হবে না। দাড়ি রাখা হয়ে গেছে কিন্তু ইসলামই নেই। দাড়ি যদি ইসলামী দাড়ি রাখো তাহলে এক মুঠ পরিমাণ লম্বা হইতে হবে। এক মুঠ দাড়ি রাখো, দাড়ি রাখাও হবে, ইসলামও হবে। খাইজুনে চুলকনি দাড়ি রাখছো, দাড়ি রাখা হয়েছে, ইসলাম হয় নাই। তোমার চেহারা কার সাথে মিলে গেছে? মেসির সাথে আর নেইমারের সাথে। এহুদি মার্কা দাড়ি রাখছো, এহুদি মার্কা দাড়ি রাখছো, এই দাড়িতে তোমার জান্নাতে নিতে পারবে না। চুল কাটছো তুমি কিং জং উম, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উন। উত্তর সোলা দিয়ে উপরে সাইডে রেখে দিয়েছে, বোঝা বেরিয়ে বহা লাগতে পারে এই জন্য। মহিলা বোরকা পরছে, বোরকা হলো দুই প্রকার, ইরানি বোরকা আর কুরানি বোরকা। ইরানি বোরকা হলো টাইট ফিটিংস, উপরে একটা শেরওয়ানি, নিচে একটা জিন্সের প্যান্ট, র্যাবের মতো পাগড়ি বেঁধে থাকবে, এর নাম ইরানি বোরকা। গায়ের সাথে টাইট ফিটিংস। আর কুরানি বোরকা হলো ঢিলা ঢালা, একেবারে ঢিলা ঢালা হবে, ভিতরে মানুষ আছে না, খালি বোরকা এটিয়ে যাচ্ছে, টের পাওয়া যাবে না। এরকম ঢিলা ঢালা মোটা কাপড় দিয়ে, কালো মোটা কাপড়, ছাতির কাপড় দিয়ে বোরকা বানায় দেবেন বউরে মাইয়েরে, আর সুটায় দিয়ে খাড়ে দিয়ে দেবেন, আয়রন করে দেবেন না। আল্লাহ বাসালে আপনার মায়েরা নিরাপদে কলেজে যাবে, নিরাপদে ফিরে আসবে, কারণ ওই উমরি জুমরির দিকে ফিরিও তাকাবে না। আর যে ডাক্তার বোরকা দিচ্ছেন, জামাচ্ছে বোরকার ঢক বেশি, কাজে কাজে ডাইকে কথা কয়, এই বোরকার আকর্ষণ বাড়ায়। বাবা কত জমাতে কেউ কয় না কেন? এই মেয়ে বিয়ে দিচ্ছে আর ওই ছেলে, এই দম্পতির ভিতরে যেই সন্তানটা, সেই সন্তানটার নাম আব্দুল্লাহ, নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। সারা পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস, জোরে কন্যা সুবহানাল্লাহ। সন্তান ভালো পাইতে হলে আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহর মতো সন্তান পাইতে হলে মুবারক করিমের মতো মুত্তাকিন আব্বা লাগবে, আর মুবারক করিমের মায়ের মতো মা লাগবে। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানীর মতো সন্তান পাইতে হলে বাপটা ওইরকম লাগবে, মাটা এরকম লাগবে। শামসুল হক ফরিদপুরের মতো সন্তান পাইতে হলে মা বাপটা ওইরকম লাগবে। হাজী শরিয়াতুল্লাহর মতো সন্তান পাইতে হলে মা বাপটা ওইরকম লাগবে। মা ভালো, বাপ ভালো, সন্তানটা ভালো হওয়ার আশা করা যায়। এত বড় ফিতনার জামানায় আল্লাহ পাক বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই চলে এসে কাছে আয়াতের তরজমা কই শেষ করে দেব, আমি আর পারি উঠতেছি না। ঠিক দেখেন আল্লাহ কয়, তাহলে তোমরা অন্ধ জগতের অটল বিশ্বাসী, আজ থেকে কি আল্লাহর ভয় অন্তরে সেট করা যাবে? যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই লোকটা রাত্রে শুয়ে থাকতে পারে না, ফজরের নামাজ পড়িয়া না পড়িয়া, কথা কন, ঘুমিয়ে থাকতে পারবে না। আল্লাহর ভয় ওয়ালা চুরি করতে পারবে না, আল্লাহর ভয় ওয়ালা পরের মাথায় বাড়ি দিতে পারবে না, আল্লাহর ভয় ওয়ালা মদ গাছে হেবা খাইতে পারবে না, আল্লাহর ভয় ওয়ালা জেনা ব্যভিচার করতে পারবে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে, সে দাড়িতে খুর লাগাইতে পারবে না। আল্লাহ কায়ুদখুলু ফিস সিলমি কাফা। ছোট্ট একটা কথা নিয়ে বাড়ি চলে যাও, সেটা হলো ইসলামের মধ্যে পরিপূর্ণ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সবকিছু ইসলাম, সব জায়গায় ইসলাম আছে না নাই? ইসলাম রে মাইপে নিতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা অবশ্যই পাগল যুবক। এই যুবক আমার দিক তাকাও। এখন যদি মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু ফিলিস্তিনের পক্ষে, আমাদের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের পক্ষে না, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ফিলিস্তিনের পক্ষে, বলেন আলহামদুলিল্লাহ।
কাজেই একদিন আমরা ওই আফগানিস্তানের পক্ষে কথা কতাম, আমাকে হুজুরকে জঙ্গি কত। এখন ফিলিস্তিনের পক্ষে যারা তাকে জঙ্গি কয় ওই পশ্চিমেরা, তাহলে আমাদের সরকারও জঙ্গি। সরকার ফিলিস্তিনের পক্ষে, আমাদের সরকার যদি আমাদের ফিলিস্তিন গাজায় যাইয়া ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করার সুযোগ করে দেয়, রেডি? রেডি? বাড়ি লুঙ্গি আনতে যেতে হবে না, ব্যাগ আনতে যাওয়া লাগবে, এই জায়গাতে আটা দেবো, কথা কয় না? কথা হলো রেডি? সত্যি অন্ধ জগতের অটল বিশ্বাসী পারল, যুদ্ধে যাইয়া হয় মরব নয় মারবো, কমপক্ষে বাইসে থাকলে পঙ্গু পঙ্গা হবো, ঠিক না? জীবন বইরে খোঁড়াকানা হয়ে থাকবো, এটা কষ্টের ব্যাপার না? তার চাইতে নামাজ পড়া কি বেশি কষ্ট? তাহলে যুদ্ধ করতে রেডি, নামাজটা কেন পড়তে রেডি না? যুদ্ধ করতে গলা কাটাই দিতে রেডি, রেডি দাড়ি কাটা রাখতে রেডি না কেন? এত কিছু করতে রেডি কেন? তুমি শরীয়তের বিধিবিধান গুলো বডির মধ্যে সেট করতে রেডি হও না। উদখুলু ফি সিলমি কাফা, আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা, নামাজ পড়বই। বলেন বলেন বলেন, পড়েন। নামাজ পড়লে শান্তিও পাবেন, নামাজ পড়লে মনের মধ্যে একটা আলাদা আনন্দ লাগে, কন না? কতক্ষণ প্রফুল্লতা লাগে আলাদা, কাজের ভিতরে সাহস লাগে আলাদা। নিজে লেখাপড়া করো, জিনারে খেলাধুলা করো, করো বিকেল বেলা খেলো, তোমার যে খেলা ভালো লাগে খেলো, সতর খোলা না লাগে, পরস্পরক করা না লাগে, খেলো। আজান হইছে, তোমার ব্যাটটা ফেলাইতে এতো নামাজ পড়ি আসি আগে, ব্যাট ফেলা রেখে যাও নামাজ পড়তে, ক্রিকেট ফেলা রেখে নামাজটা পড়ি, আসো দোস্ত আবার খেলি, ফুটবলের টাইম খেলা, বাস আজান হয়ে গেছে আর হবে না, এক বলে বাড়ি হবে না, চল যাই নামাজ পড়ি, নামাজ পড়ি সে আবার খেলো, জেনারেল পড়ো, ইংরেজি বাংলা অঙ্ক পড়ো, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কোনো দোষ নাই, ফাঁকে নামাজটা পড়ো, নামাজটা পড়ো, তোমার ওই পড়ায়ও বরকত হবে, চাকরি পাবার সময় মতো। আর যুবক যদি নামাজি হয়, আমার দিক কোন যুবক যদি আল্লাহ ওয়ালা দিনদার হয়, কলেজ স্টুডেন্ট হোক আর হাই স্কুল স্টুডেন্ট হোক আর পাবলিক হোক আর চাকরিজীবী, যুবক ফ্যামিলির যুবকরা যদি দিনদার হয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওই বাড়ির মেয়েরা খারাপ হইতে পারবে না। কারণ মেয়েরা বাপরে যত ভয় না পায়, দিনদার ভাইকে তার চেয়ে বেশি ভয় পায়। দিনদার ভাই, আমি তো বাপ, আমার মেয়ে ছোট দুটো মেয়ে আছে, মাঝে মাঝে ওরা একটু পুতুল পুতুল পোলাপান, তো এই প্লাস্টিকের পুতুল পুতুল মেয়েরা যে বাড়ি বেচতে এনে ওই কেনে, আমি দেখলে ছোট মেয়ে, তাদের পর তার শরীয়তের কিছু না, খেলাধুলা করতেছে, ছোট মেয়েটা ওর সেজে বাইক, আমার সেজেছিল নাজিদুল হক, আলিবাগ পড়ে, ওর কাউরে আকমাল করে ডাকে, যদি শোনে যে আকমাল বাড়ি আসবে, ডাকাইতে বাড়ি আসবে, সেই দিন রাতারাত সব কোয়ানে গায়েব করে ফেলে দেয়, তার খবর নেই। আমি বাপ, এত বড় দামি নামি বাপ, আমারে ভয় পায় না, ও ভাইকে ভয় পায়। সত্যি না মিথ্যে? মা বাপে অনেক সময় শাসন করতে পারে না, আদরে আল্লাহ দেয়, কিন্তু ভাইরা যদি দিনদার হয় তাহলে বোনদেরকে কন্ট্রোল করতে পারে খুব সুন্দর। এই জন্য যুবকরা, আর তুমি কি কন্ট্রোল করবা? তোমার ভাষায় 3 জুড়ি, তোমার ভাষায় 3 জুড়ি, তুমি আবার কার ভাষা টুয়ায় বেড়াবা? তুমি বোনরে ঠেকাবা, সে যদি কয় তুই দি সেদিন 3 চিমড়ি নিয়ে আসছি, তোমার মুখে চুনকালি লেগে যাবে, তুই যা পারিস করে বেড়ে গেছে, সে কোয়া ছাড়া তোমারটা তো তুমি ঠিক রাখতে পারবে, ঠিক না? কাজেই আমরা সকলে আজ থেকে নিজের পরিবারকে কন্ট্রোল করবো, রাজি তো? করা যাবে তো? গান বাজনা কোনো কিছু আমাদের এলাকায় সামাজিক ধর্মীয় যে অনুষ্ঠানগুলো আছে, কোনটাই বক্স ড্যান্স গান বাজনা কিছু করব। আমাদের এই যে উপজেলা প্রার্থী আগের বারও প্রায় পাস করে গেছিলেন, যদি ভালো হয় তকদিরে থাকে এবার ইনশাআল্লাহ জয় হয়ে যাবে, থাকবেন তো ইনশাআল্লাহ? আরে ভাই যে যা করেন করেন, আমি ভোট চাচ্ছি না, আমার গোপালগঞ্জ, আমি উনি উপজেলা চেয়ারম্যান, আমার এক জান চাল দেবে নাকি? কিন্তু ধীরে 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 আগাইতে থাকতে হবে। আর ফেয়ার নির্বাচন, এবার কি সুন্দর নির্বাচন হয়েছে, কোনো ভোট কাটাকাটি হয়নি, নিজেরা তো 2 দল, কাজেই অনেক কাটার সুযোগই নাই, কাটতে গেলে এবার নিজেকে আর এক দল লাল ছড়কি নিয়ে দাঁড়ায় রয়েছে, নির্বাচন সঠিক হয়েছে, এটা ঠিক আছে, তাই যাই হোক না কেন। তা আশা করি এই গতিতে সামনের নির্বাচনও কাটাকাটি হবে না। একজন আল্লাহ ওয়ালা মানুষ, দিনদার মানুষকে সমর্থন দিয়ে ইনশাআল্লাহ ফায়দা হবে। উনি নিয়ে আসছে আমার কাছে একদল যুবকদেরকে, সে যুবকরা গান বন্ধ করে দেয়, মেলা বন্ধ করে সুন্দর মাহফিলের ইন্তজাম। আগামীবার সেই যুবকদের পক্ষ থেকে উলামা সম্মেলন হবে ইনশাআল্লাহ, বহুত ওলামায়ে কেরাম আসবে। এইরকম একটা যুব সংগঠন আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? করা যাবে তো? আমি এভাবেই তোমাদের জন্য দোয়া করবো, মাহফিলের ভিতরে তোমাদের প্রশংসা করবো। আর এই প্রশংসাটাই দোয়া, আলাদা হাত উঠে মুনাজাত করা লাগলে প্রশংসাই দোয়া। গান বাজনা হতে দেবো না, বিবাহ অনুষ্ঠানে মাইক বাজতে দেবো না, বক্স ডেস্ক আনতে দেবো না, ঠিক? তোমরা পারবা, বুড়োরা পারবে না।
এই কাজ করতে হবে যুবকদের। এলাকার থেকে গাঁজা বা ফেনসিডিল আমরা পারবো না বন্ধ করতে, আমরা খালি ভয় দিয়ে ছাড়িয়ে দেবো, কিন্তু যে জায়গা খাই সে জায়গা তো আমরা যেতে পারি না। সে জায়গা তো তোমরা চেনো, কোন বাগানের থেকে না বেচা হয়। এলাকায় গাঁজা ডিলার কিনা সব যুবক আছে, ওদেরকে তোমরা বোঝাও, এই আকাম করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দান করে। আল্লাহ তাআলা আমাদেরকে পাক্কা পাক্কি মুসলমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে। সবাই আমিন। মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি? পক্ষে তো আছেন সবাই, যথেষ্ট দিয়েছেন। এক মাঠে 2 চাষ দিলে মাটি নষ্ট হয়ে যায়, এই জন্য আর চসবো না। বাকি সবসময় দেবেন। এই মৌসুমি ফসল পেঁয়াজ হইলে 40 ভাগের 1 ভাগ ভাগ করে দেবেন। এই ছোট থেকেই তো বড় হয়, আস্তে আস্তে একদিন অনেক বড় মাদ্রাসা হবে। সুন্দর জায়গা, প্লেসটা বড় ভালো হয়েছে, মাদ্রাসা ভালো হবে। আল্লাহ তাআলা আর বলেন আমার সাথে মস্ক করেন, 2 খালি কয় না সবাই, 2, 3, 4 ফেব্রুয়ারি 2024 ওলাকান্দির মেলা, টঙ্গীর বিশ্ব ইজতেমা। বলেন টঙ্গীর 2, 3, 4 টঙ্গীর বিশ্ব ইজতেমা। উলামায়ে কিরামের নেতৃত্বে, উলামায়ে কিরামের তত্ত্বাবধানে ইনশাআল্লাহ আমরা 2, 3, 4 ফেব্রুয়ারির ইজতেমায় যাব। ঠিক আছে ইনশাআল্লাহ? উলামায়ে কিরামের সাথে সম্পর্ক রাখবেন, ইন্ডিয়া এখান থেকে গাড়িতে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবেন। ঠিক তো? আল্লাহ তাআলা কবুল করুন। যুবক কত জায়গা শিক্ষা সফরে গেছো, ওই শিক্ষা সফরটা একটু সিরিয়াস এবার ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আল্লাহ আমাদের গুনাহ খাতা সব maaf করে দেন, আমাদের গুনাহ খাতা সব maaf করে দেন। অনেক গুনার আলোচনা করেছে, এগুলো আমরা করি। আমরা বক্তারা বলি ভালো, আবার গুনাহও করি। রব্বুল আলামিন আমার বক্তা শ্রোতা আল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। মাহফিল শেষ প্রান্তে চলে আসছি, অবশেষে দোয়া হবে। দোয়ার আগেও পরে দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। আমরা আগের দুরূদ শরীফ একটু আগেই পড়ে নেই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী বনগ্রাম দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এতিমখানা পুরাপাড়া নগরকান্দা ফরিদপুর বাংলাদেশের উদ্যোগে আয়োজিত 20তম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি পীর কামেল জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি ইসমাতুল্লাহ কাসেমি সাহেব নগরকান্দা পীর সাহেব হাফিজাহুল্লাহ। এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আমাদের প্রাণপ্রিয় বক্তা, ফরিদপুরের গৌরব, সারা দেশের সুপ্রসিদ্ধ সুপরিচিত হযরতুল আল্লাহ হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব।
অন্যান্য উলামায়ে কেরাম, মাদ্রাসার মুহতারাম সাহেব হুজুর, আসাতিজায়ে কেরাম, আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, অত্যন্ত শীত চলতেছে, শৈত্যপ্রবাহ সারা দেশব্যাপী। ভারত বাংলাদেশই নয়, শুধু সারা দুনিয়া জুড়েই শীতের সিজন এখন। বিগত কয়েক বছরের মধ্যে মোটামুটি এবছর শীত একটু ভালোই। ধনী হই আর গরিব হই, প্রত্যেকের ঘরে যার যার নিজের প্রয়োজন পরিমাণ শীত সামগ্রী আমরা ব্যবস্থা করে রাখি। মোটামুটি আরামাইশের ঘর বাড়িতে যার যেমন সম্ভব সে তেমন লেপ তোশক কম্বল জোগাড় করে রাখি। আরামের বেড বিছানা ফেলে রেখে জাহান্নামের প্রচন্ড ভয় অন্তরে রেখে, জাহান্নামের কঠিন ঠান্ডা এবং অসহ্যনীয় অসহনীয় আগুনের ভয়ে জান্নাতের বুক ভরা আশা নিয়ে দুনিয়ার কিছুক্ষণের শান্তি এবং দুনিয়ার কিছুক্ষণের কষ্ট শান্তিকে ত্যাগ করে, কষ্টকে উপেক্ষা করে, হিদায়াতের আশায়, গুমরাহির ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমাদের বাংলাদেশে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, একটা ভ্রাম্যমাণ মাদ্রাসায় মাহফিলগুলোর ইন্তজাম করার ব্যবস্থা করে দিয়েছেন। তারই একটা অংশ হিসেবে আমরা বনগ্রাম মাদ্রাসায় বসতে পেরেছি। সন্ধ্যা থেকে নিয়ে ধারাবাহিক আহলে হক উলামায়ে কেরামের কাছ থেকে অনেক কথা শোনার সুযোগ করে দিয়েছেন। এরপরও শেষ অধিবেশনে আমি ছোট মানুষ, মূর্খ, অশিক্ষিত, দুর্বল মানুষ, আমার সাথে আপনারা একসাথে বসে আছেন, আল্লাহ আমাদের বসার তৌফিক দিয়েছেন। এ মর্মে একটু শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। যেহেতু প্রত্যেকে কিছু না কিছু ত্যাগ করে আসছিস, প্রত্যেকেই কিছু না কিছু ত্যাগ করে আসছি আমরা। কেউ ঘুম ত্যাগ করছি, কেউ মোবাইল ত্যাগ করছি, কেউ টেলিভিশন ত্যাগ করছি, কেউ গাঁজা ত্যাগ করছি, বিড়ি সিগারেট ত্যাগ করছি। কম বেশ সকলেই কিছু না কিছু ত্যাগ করেই আসছি যখন এ জায়গায় বসছি, এখান থেকে এই সময়টাকে কাজে লাগায় যাব। রাজি আছি না ইনশাআল্লাহ? আর গুলেরা রঙ বইয়ে দেগারা, সব ফুলের এক রং আর এক গেরান হইলে ফুলের এত রকমারি আমাদের সামনে আসতো না। সব ফুলের যদি একই ঘ্রাণ হতো আর এক রং হতো, তাহলে দেশের অনেক কিছু সাজাইতে বিভিন্ন রকমের ফুল লাগে, তাহলে তো সে সাজটা সুন্দর হতো না। লিকুল্লি ফান্নেন রেজাল, প্রত্যেক বিষয় আল্লাহ তাআলা আলাদা আলাদা মানুষ তৈরি করে রেখেছেন। সব মানুষ যদি এক কাজ পারত, তাহলে সব মানুষ এক কাজ পারলে, এক কাজ পারে আর কাজ পারে না, তাহলে সুন্দর হতো না। সব কাজও সব মানুষ পারলে তাও সুন্দর হতো না, সম্ভব না। কথা বলেন, বুঝেন না? এটা ঠিক করবেন কি করে? জুতা ব্যবহার করি সবাই, বানাতে কি সবাই পারি? প্রেসিডেন্ট সবচাইতে দামি জুতা পরে, মাননীয় প্রধানমন্ত্রী দামি জুতা পরে, শিল্পপতি কোটিপতিরা কত দামি জুতা পরে। আপনাদের এলাকারই সন্তান, আমরা বিভিন্ন সময় মিডিয়ায় দেখেছি, মুসা বিন শামসের, তার একটা কলমের দামি 5 কোটি টাকা। সুবহানাল্লাহ। কেন 3 টাকা দিয়ে একটা কলম কিনে কাজ সারবে, বাকি টাকা আমাকে গরিবকে দান করে দিলে আমরা খাই বাঁচতে পারি না। তো যে যেমন ব্যক্তি তার জন্য সেরকম আসবাব ব্যবহার করে, প্রত্যেকে আলাদা আলাদা মাল, কিন্তু বানায় তো কেউ ব্যবহার করতে পারে না। প্রধানমন্ত্রী যদি বলা হতো তোমার জুতো জোড়া তুমি বানায় ব্যবহার করবা, জীবনেও জুতো পাই দেওয়া লাগতো না, কলম পাই দিয়ে ঘোরা লাগতো, ঠিক না? তো প্রত্যেক কাজের জন্য আল্লাহ তাআলা মানুষ আলাদা করে রাখছে, প্রত্যেক মানুষের যোগ্যতা আলাদা। যত মানুষ আছে সমস্ত মানুষের কাজও আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে। ওয়াইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মহান কুদরতের পর আমরা বিশ্বাস রাখি, আল্লাহর এই জগৎকে পরিচালনা করার জন্য কোনো মানুষ বা ফেরেশতা বা জিন কিচ্ছু লাগে না, শুধুমাত্র কুন শব্দ বললে সব হয়ে যায়। বিশ্বাস আছে না নাই? ওয়াইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যা কিছু করার ইচ্ছা করে কুন কইলে হয়ে যায়।
মানুষকে মারার দরকার কোন কোলে মরে যায়, মানুষ জন্ম দেওয়ার দরকার কোন কোলে হয়ে যায়, সূর্য বানানোর দরকার কোন কোলে হয়ে যায়, চন্দ্র বানানোর দরকার কোন বললে হয়ে যায়, যা কিছু একচেটিয়া সব। কিন্তু তারপরে আল্লাহ তাআলা মানুষ মারার জন্য আলাদা একজন ফেরেশতা বানাইছে, নাম তার আজরাইল। মেঘ পরিচালনার জন্য একজনকে দায়িত্ব দিয়েছে, নাম তার মিকাইল। দুনিয়াকে ধ্বংস করার জন্য আর একজনকে বানায় দায়িত্ব দিয়েছে, তার নাম ইসরাফিল। আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে বার্তা বহনের জন্য আর একজনকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, তার নাম জিবরাইল। এর কেউরে লাগে না, আল্লাহ তাআলা একাই সব পারে। পারে বিশ্বাস হয় পারে? এটা আল্লাহর কুদরত যে সব পারে, কিন্তু আল্লাহর নিজাম হলো সব জায়গার জন্য ব্যক্তি আল্লাহ তাআলা পার্থক্য করে রেখেছেন। কাজেই দুনিয়াকে চালানোর জন্য, সুন্দরভাবে পরিচালনার জন্য মানুষকে আল্লাহ তাআলা দায়িত্ব আলাদা আলাদা করে দিয়েছেন। ধর্মীয় অনুভূতিতে আমাদের যে দায়িত্বটা আসছে, এই দায়িত্বটা উলামায়ে কিরামের উপরে আল্লাহ চাপায় দিয়েছেন। আল্লাহ পাক নিজে উলামায়ে কিরামকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কিরামকে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন যে উলামায়ে কিরাম আমাকে ভয় পায়। কাজেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষের মধ্যে থেকে বাছাই ছাঁটাই করে দ্বীনের দাওয়াতের জন্য উলামায়ে কিরামকে দায়িত্ব দিয়েছেন। নবী কাইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যে কাজটা নবীদের ছিল সেই কাজ নবীদের পরে উলামায়ে কিরামকে দেয়া হলো। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার উলামায়ে কিরাম এই ধর্ম প্রচারের অনেক সাইড ভাগ করে নিছি আমরা। একজনের দ্বারা সবগুলো সম্ভব না, এর অনেক দিক আছে। কেউ মাদ্রাসায় পড়াবে, কেউ মসজিদে ইমামতি করবে। মাদ্রাসায় পড়ানো ধর্মের কাজ, মসজিদের ইমামতি ধর্মের কাজ। কথা বল না কেন? দাওয়াত ও তাবলীগের কাজ ধর্মের কাজ, পীর মুরিদি করা ধর্মের কাজ, মাঠে ময়দানে বয়ান করা ধর্মের কাজ। এই সবগুলো মিলেই ধর্মের কাজ। এবার একজন মানুষের সব করতে পারবে তা না। পড়ানোর ভিতরেও কেউ পড়াবে হাদিস, কেউ পড়াবে তাফসীর, কেউ পড়াবে ফতোয়া, কেউ পড়াবে ফিকহ, কেউ পড়াবে নাহু, কেউ পড়াবে সরফ, কেউ পড়াবে মানতিক, কেউ পড়াবে ফাসাহাত, কেউ পড়াবে বালাগাত, কেউ পড়াবে আমপারা, কেউ পড়াবে নাদিয়া কায়দা, কেউ হিফজখানা। এই পড়ানোর মধ্যে কত ভাগ। বয়ান বক্তৃতার মধ্যে এই জগতে আল্লাহ পাক আইনা এবার এর মধ্যে সিস্টেম পার্থক্য করে দিয়েছে। এক একজনের ভিতরে আল্লাহ তাআলা এক এক রকম রং রস দিয়ে দিয়েছে। কেউ কে আল্লাহ তাআলা সুর দিয়েছে, কথা যাই বলুক আর না বলুক, সুর চাঁদে ছাড়িয়ে দিলি নারী পুরুষ সব মাঠে হুমড়ি খেয়ে এসে পড়ে। এই সুরেরও দাম আছে। আবার কেউ কে আল্লাহ তাআলা সুর দেয় নাই, এমন সুন্দর সুন্দর সাজায় গুছায় কথা বলে, সুর লাগে না, তার কথার মধ্যে নূর পাওয়া যায়। যেমন মুফতি ইসমাতুল্লাহ কাসেমি, মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর হাফিজাহুল্লাহ। সুর নাই অথচ কথার মধ্যে অনেক নূর আছে। কথা কোন ঠিক না? আবার কেউ কে আল্লাহ তাআলা সুরও দেশে নূরও দেশে, এরকম মানুষও আছে। সব মিলে আমাকে আল্লাহ তাআলা তেমন কিছু দেই নেই, তবে মাঠে আল্লাহ কবুল করছে, এই শুকর আদায় করি। সুরও নাই, নূরও নাই, এলেমও নাই, আমলও নাই। আপনারা এমনি কি জন্য মহব্বত করেন আমি জানি না। আমি যদি আমারে মহব্বত করার দায়িত্ব আমারে দিত, তাহলে আমি বেশি মহব্বত করতাম না। আমার মহব্বত করার মতো তেমন কিছু নেই। বসে আছেন শেষমেশ, দাঁড়িয়ে আছেন যারা, তারা আমার মহব্বতের ভাই, আমার ছেলেপেলেরা, ছোট মোটো যারাই আছেন, আমি সকলকে বলবো সম্ভব হলে একটু বসেন। কতক্ষণ দাঁড়ায় থাকবেন? শীতের সময় কিছুক্ষণ বসলে গাটা গরম হবে। হয়তোবা টাইট প্যান্ট পরে বসে আসেন, বসতে কষ্ট হচ্ছে, দাঁড়িয়ে আছেন, এই জন্য একটু বসেন, আস্তে আস্তে লুজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বসেন, বাতাসে কালায় যাবেন, বেশিক্ষণ কষ্ট দেবে না, খুব শীত চলতেছে। আল্লাহ বক্তারা স্টেজে বসার সাথে সাথে তো বক্তাদের, উলামায়ে কিরামদের যার যার যে দায়িত্ব আল্লাহ দিয়েছে, তার মধ্যে সবচাইতে কঠিন দায়িত্ব বক্তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, তকসিম কিয়া হর চিজ কো কসা মে আজল নে, तकसीम किया हर चीज को कस्सा में नजल ने, जिस शख्स को जिस चीज के काबिल नजर आया, बुलबुल को दिया ना लाओ परवान को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। সব কাজের বন্টন আল্লাহই করেছেন, যাকে যেটা পছন্দ করেছেন তাকে সেই কাজের দায়িত্ব দিয়েছে, সে তাই করতেছে। আর যারে যে কাজের দায়িত্ব দিয়েছে তারে সে কাজের যোগ্যতাও দিয়েছে। কথা কোন? কত বড় একটা গরু, 22 লাখ টাকা দাম, যত জোরেই চিল্লেক না কেন দুই বাড়ির পরেতে শোনা যায় না। আর একটু একটা কুত্তো, তার যে কি পাওয়ার, ডাক দিলি ডাঙ্গার ওই ভাষাতে শোনা যায়।
কারণ কুত্তরে বানাইছে ডাকার জন্য, তারে আল্লাহ তাআলা সে পাওয়ার দিয়ে দিয়েছে। গরুরে বানাইছে ডাকার জন্য না, ওরে দিয়েছে গোশত বানানোর জন্য। তাড়াতাড়ি খাইয়ে মোটা কুরবানি চান উঠে গেল। যারা যে দায়িত্ব দিয়েছে আল্লাহ তাআলা সে কাজের যোগ্যতা দিয়েছে। তো যত যাকে বন্টন করেছে যা কিছু আল্লাহ তাআলা তার ভিতরে উলামায়ে কিরামদের মধ্যে যারা বক্তা এদেরকে বন্টন করে দিয়েছে সবচাইতে কঠিন সাবজেক্ট। আইসে বসে রয়েছে 8টার সময় এই দেয় এই দেয় এই দেয় করতে করতে ডালির মতো হয়ে গেছে। ডাল ডাল ডালছেন বড় ধরনের খানার অনুষ্ঠান করলে 5-6 প্রকারের তরকারি রান্না করে, কিন্তু ডাল রান্না সবার আগে। ডাল রান্না হয় সবাই, আর খায় সবাই শেষে। খায় সবাই মাঝে অনেক তরকারি, এক প্রকার ডাল মনে করে রান্না যখন সবার আগে হয়েছে আমার আগে খাবে, ওই গামলার মুখ আলগা করে দিয়ে অপেক্ষা করতেছে, এই খায় এই খায় এই খায়। শুরু হলো ভর্তা দিয়ে, কয় না শুরু হলো না ডাল দিয়ে, তাহলে ভর্তার পরে হবে। এরপরে নিয়েছে ভাজি, কয় না এইবারও হলো না, তাহলে তাহলে ভাজির পরে হবে। এবার ভাজির পরে নিয়েছে শৈল মাছ আর কদু, ডাল খোঁজে না এখনো খালো না। এরপরে নিয়েছে মুরগির গোশ, কয় না তাহলে এবারও হলো না, তাহলে মুরগির গোশের পরে। এরপরে নিয়েছে গরুর গোশ, খাইয়ে দাইয়ে শেষে দিয়েছে ডাল। কেউ খায় কেউ খায় না। তো শেষমেশ যারা থাই আমরা, আমাকে ডাল ডাল অবস্থা, কেউ খায় কেউ খায়। বিরক্ত হয়ে গেছে অনেকক্ষণ শুনতে শুনতে। আর আমার হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব, আপনাদেরই তো এলাকার ছেলে, আপনাদের এলাকার বড় হুজুর, ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে বারে বারে আল্লাহ তাআলা তাকে সুন্দর কণ্ঠ দিয়েছে, সুন্দর সাজাই গুছাই বলতে পারে। শেষমেশ আবার কিছু মালি ইবাদত করাইছে, কালেকশন করছে। এরপরে চাহিদা বাকি থাকার কথা না, দূরের থেকে আসছে সেইটা নিয়ে বসে রয়েছেন। অল্প কয়টা কথা বলবো, যেন আল্লাহ তাআলা নিয়ে যাওয়ার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। মানুষকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন কোরআন শরীফের ভিতরে 2টা শব্দ দিয়ে। গোটা মানব জাতিকে ডাক দিয়েছেন এক ভাষায়, আর শুধু মুমিনদেরকে ডাক দিয়েছেন আলাদা ভাষায়। ডেকে ডেকে কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলো শোনানোর চেষ্টা করে। আল্লাহর কথা কেউ না শুনলে আল্লাহর কিছু আসে যায়? কথা কয় না। আমরা যদি কেউ আল্লাহর কথা না শুনি না মানি, আল্লাহর কিছু আসে যায়? সবাই যদি শুনি আর মানি, আল্লাহর কোনো লাভ আছে? লাভও আমার, লসও। শুনলে লাভ আমার, না শুনলে লস আমার। আমরা যদি কেউ আল্লাহকে আল্লাহ বলে না বলি, স্বীকার না করি, আল্লাহ তাআলা রাগ করে চেয়ারেতে নামি পাটিতে নিচেই বসবে না। কেউ আমার আল্লাহ কয় না, খালি খালি চেয়ারে বসে দিলাম, নিচে নেমে বসবে, তাই নাকি? সবাই যদি আল্লাহ কই, তাহলে আল্লাহ যে চেয়ারে আছে তার চাইতে ফার্নিচারে অর্ডার দেওয়া রাখেন বড় চেয়ার, মানে টুলস হয়ে বসবে, যেখানে আছে সেখানেই থাকবে। তবে মানুষকে বানাইছে আল্লাহ বড় মায়া করে, এবং অন্য কোন মখলুক বানাইতে হাত দেয় নাই। মানুষ বানাইতে গলার উপরে টুক আল্লাহ হাত দিয়ে বানাইছে। আমি বলে থাকি, শুনে থাকবেন ইনশাআল্লাহ। গলার উপরে টুক বানাইছে আল্লাহ হাত দিয়ে, নিজ হাত দিয়ে। কন্যা সুবহানাল্লাহ। আরে কালা হন আর দলা হন, বুসা হোক আর না কালা হন, দাঁত হোক আর না হোক, কানা হোক আর বয়রা হোক, হিন্দু হোক আর বুদ্ধ হোক, মুসলমান হোক আর খ্রিস্টান হোক, সব জাতির সমস্ত মানুষের গলার উপরে টুকের মধ্যে আল্লাহ তাআলার কুদরতি হাত আছে। আল্লাহ তাআলা তার হাত দিয়ে বানাইছে। আর আল্লাহ কয়, যে জিনিস আমি হাত দিয়ে বানাইছি ওই জিনিসের প্রতি আমার দয়া, মায়া, দরদ, মহব্বত আর ভালোবাসা একটু বেশি থাকাটাই স্বাভাবিক, ঠিক না? এই চাদরটা ভালোই দামি, এর আমি আমার নিজের টাকা দেখি না, না হাত দিয়ে দিছে, এর না দিয়ে দিছে, এর প্রতি অতটা মায়া না। সব কিছু বানাইছে আল্লাহ কোন কইয়া, মানুষ বানাইছে আল্লাহ হাত দিয়ে, কাজেই মানুষের মাথার প্রতি আল্লাহর মায়া একটু বেশি থাকাটা স্বাভাবিক, ঠিক না? মোহাব্বতের সাথে আন্তর্জাতিক একটা ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাস। কোরআন শরীফে যত জায়গা পাবেন ইয়া আইয়ুহান নাস, এই শব্দটা পাইলে বুঝবেন আয়াতটা মক্কায় নাজিল হয়েছে। হিজরতের আগে যত আয়াত নাজিল হয়েছে তার ভিতরে আল্লাহ পাক ডাক দিতে গিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। মানুষের মধ্যে হিন্দু আছে, মানুষের মধ্যে বুদ্ধ আছে, খ্রিস্টান আছে, কাফের আছে, মুশরিক আছে, আস্তিক আছে, নাস্তিক আছে, সব মিলে মানুষ। যারাই মানুষ বডিতে জন্ম নিয়েছে তারাই মানুষ। মক্কায় থাকতে আল্লাহ পাক সাধারণভাবে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস। মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাক ডাক পাল্টায় দিয়েছে, সুর পাল্টায় দিয়ে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এর অর্থ হলো হে ঈমানদারেরা।
বুজুর্গানে দিন এক একজন এক এক রকম আন্তরিকতা নিয়ে তার তাফসীরের ভিতরে ভাষা পাল্টাই দিয়ে বলেন। আমার সদস্য হুজুর যশোর হুজুর রহিমাহুল্লাহ, এই দুইজনের সম্মিলিত ভাষা আমি একসাথে মিলাইয়া কই। দুইজনে বলেন, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসীরা। যশোর হুজুর বলতেন, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসীরা। সদস্য হুজুর বলতেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর অর্থ হলো, হে আমার পাগলরা। দুইজনেরটা মিলে আমি কই, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। দুনিয়ার নাম হলো অন্ধ জগৎ। এ জায়গা বসে আখিরাত দেখা যায় না, যায় যায়। দুনিয়া বসে আল্লাহরে দেখা যায়, ফেরেশতা দেখা যায়, কবর আযাব দেখা যায় না, কবরের শান্তি দেখা যায় না, পুলসিরাত দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না। তবে এগুলো আছে না নাই? জোর হলো না? আছে না? দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান বিল গায়ব। আল্লাহ আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ওরে মুমিন বলে যে না দেখে বিশ্বাস করে। দেখে বিশ্বাসের নাম বিশ্বাস না, দেখার পরে মানার নাম বিশ্বাস না। না দেখা সত্ত্বে যদি বলা হয়, বলা কথারে বিশ্বাসের নাম হলো ঈমান। কতক্ষণ? আর না দেখে বিশ্বাস করে, যদি না দেখে যদি তুমি বিশ্বাস করো, তাহলে তুমি হইবা ইমানদার। তাহলে তুমি যেগুলোকে বিশ্বাস করবা সেইগুলো তোমাকে দেওয়া হবে। জান্নাত তুমি বিশ্বাস করো, ওখানে তোমাকে দেওয়া হবে। জাহান্নাম তুমি বিশ্বাস করো, ওখান থেকে নাজাত দেওয়া হবে। পুলসিরাত তুমি বিশ্বাস করো, সহজে তোমারে পার করা হবে। মিজান তুমি বিশ্বাস করো, ওজনে তোমারে নেকির পাল্লা ভারী করা হবে, গুনার পাল্লা হালকা করা হবে। কবর আযাব বিশ্বাস করো, আল্লাহ তোমারে মাফ করে দিবে। কবরের শান্তি বিশ্বাস করো, ওটা তোমাকে দান করা হবে। দেখার পরে তুমি বলবা, রব্বানা রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। কবরে যাওয়ার পরে বলবা, আল্লাহ মুনকার নাকির দেখতেছি, জাহান্নাম দেখতেছি, জান্নাতও দেখতেছি, সবকিছু দেখি এখন। আল্লাহ ফেরেশতা দেখতেছি, আর একটা বার তুমি আমারে দুনিয়ায় পাঠায় দাও। চিৎকার মারবে কবরে যায়া, রব্বানা আবসারনা, মানে দেখতেছি, হে আল্লাহ দেখতেছি, ওয়া সামি'না, সব শুনতেছি। এখন ওই যে জাহান্নামের তর্জন গর্জন শোনা যায়, ওই যে বড় বড় সাপ আসতেছে, সোজা নাকড়া, মাথা টাক পড়া, সাপের দাঁত দিয়ে বিষ বেরোচ্ছে, সাথে আগুনে বের হচ্ছে। ও আল্লাহ, কত বড় সিংহ আসলো, আল্লাহ কত বড় বিশ্ব এসে আমার ধেয়ে আসতেছে। এগুলো সবই আমি এখন দেখতেছি। আর সারনা বা সামিনা, তোমার কুদরতি কদমে পড়ি, ফারজিনা না'মাল সালিহান, আর একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও। না'মাল সালিহান, আমি নেক আমল করব। না'মাল সালিহান, রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা না'মাল সালিহান ইন্না মুকিনুন। এখন আমার 100% ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে, আমি ইমানদার হয়ে গেছি। আল্লাহ পাককে আবার বলবেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ কবর থেকে আরেকটা বের করে দাও, জাহান্নাম থেকে আরেকটা বার বের করে দাও। না'মাল সালিহান, আল্লাহ নেক আমল করব। পুনরায় যদি অন্যায় করি, তাহলে যে শাস্তি তুমি দেওয়ার কোনোদিন করব না, কোনোদিন আর অস্বীকার, কোনোদিন কথা বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিবেন, ইকসাউ ফিহা। আল্লাহ পাক বলবেন, ইকসাউ ফিহা, পড়ে থাকার মধ্যে, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কথাই বলবি না। কথাই বলবি না আমার সাথে। ওয়ালা তুকাল্লিমুনি, ইয়ে বাদ দিয়ে কোরআন শরীফের ভিতরে ইয়েটাকে তাকলিফের জন্য বাদ দিয়ে ওয়ালা তুকাল্লিমুন বলে। এর মানে হলো ওয়ালা তুকাল্লিমুনি, আমার সাথে কোনো কথাই হবে না। আলাম ইয়াতিকুম নাযীর, আলাম ইয়াতিকুম নাযীর, তোর কাছে কি ভীতি প্রদর্শক যায় নাই? তোর কাছে কি তবলিগওয়ালা যায় নাই? তোর কাছে কি আব্দুল গফফারে পাঠাই নাই? তোর কাছে কি ইসমাতুল্লাহরে পাঠাই নাই? তোর কাছে কি লিয়াকতরে পাঠাই নাই? আরে তোর কাছে কি ওয়াহিদুজ্জামানরে পাঠাই নাই? ইহিয়া মাহমুদরে পাঠাই নাই? তোর কাছে কি জাফর আহমদরে পাঠাই নাই? আরে তোর কাছে কি নাসির দারে দারে ঘরে নাই? তোর কাছে কি কোনো বয়ান বক্তৃতা হয় নাই? মসজিদের ইমাম সাহেব কি কোনো দিন জুমার দিনে বয়ান করে নাই? আলাম ইয়াতিকুম নাযীর, ভীতি প্রদর্শক কি তোর কাছে আসে না? আর কোন কথা থাকবে না, তখন চিৎকার করে বলবেন, জি আল্লাহ আমাদের কাছে এসেছিল, সকলেই আসছিল, বুঝাইছিল। ওই দিন কথা কান দেই নেই, বুঝতে পারিনি।
এখন তো সবই দেখি আল্লাহ আর একটা বার পাঠাইয়া দাও, আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেবে না। 70 লক্ষ বছর চিৎকারের পরে 70 লক্ষ বছর চিৎকার মারবেন ওই একটা কথা কইয়া, আর একটা বার পাঠাই দাও, ভালো আমল করে আসবো। 70 লক্ষ বছরের পরে এবার আল্লাহ জবাব দেবেন। জবাবটা আবারও তাই, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। নামাজের কথা বলছে, বলছে কিনা? জি আল্লাহ বলছে। রোজার কথা বলছে, হজের কথা বলছে, যাকাতের কথা বলছে, তিলাওয়াতের কথা বলছে, জিকিরের কথা বলছে, দাড়ির কথা বলছে, পর্দার কথা বলছে, তাহাজ্জুদের কথা বলছে, দান খয়রাতের কথা বলছে, কুরবানির কথা বলছে। বল কোনটা বাকি আছে? শুনিস কোনটা বল? আল্লাহ সবই শুনেছি, সবই শুনেছি, ওয়াদা করেছিলাম মাঠে বৈঠা সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো, কিন্তু গলাবাত আলাইনা শিকওয়াতুনা, গলাবাত আলাইনা বলবেন সব আমি কোরআন শরীফ থেকে বলে দিচ্ছি, তখন বলবেন গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা নুকাদ্দিবুন, আমরা তাদেরকে মিথ্যাবাদী বলতাম, আমাদের কপাল খারাপ, কপাল পড়ে গেছে, আমাদের কপাল খারাপ, কপাল পড়ছে, আর তো জোড়ানোর উপায় নাই। আল্লাহ কই এখন দেখে তুমি যে বিশ্বাস করতেছো, এই বিশ্বাসের পাঁচ পায়েরও দাম নাই। শোনার পরে যদি বিশ্বাস করে আমল করতে, তাহলে তোমার জন্য রয়েছিল কি তা কি তুমি জানো? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীকে যদি বিশ্বাস করতে, এমন বেহেশতে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুখে যা বলতে তাও পাইতে, মনে যা ভাবতে তাও পাইতে, মুখে যা বলতে তাও পাইতে, মনে যা ভাবতে তাও পাইতে। সাইয়েলিয়ার একটা অর্ডার দিতাম, চা তোর কি কি মনে চায় চা, তোর চাওয়া যখন শেষ হয়ে যাইতো, এরপরে আমি কি বলতাম জানিস? তুই তো সব চাইতে জানিস না, ওয়ালাদাইনা মাজিদ, ওয়ালাদাইনা মাজিদ, তোর চাওয়ার উপরে আমার পক্ষ থেকে অতিরিক্ত আরো অনেক দিয়ে দিলাম, বান্দা খুশি হইয়া থাক। পারলি না তো নীতি। মাঝে মাঝে বলি তো ঘেরা দিক টাকা দেখার পরে যদি বিশ্বাস কর, বিশ্বাসের কথা বলেন, দেখার পরে চান তা আপনারে দেওয়া হবে না, না দেখে বিশ্বাস করেন তা আপনারে দেওয়া হবে। বাচ্চা হারুনুর রশিদের একটা গল্প আছে। বাচ্চা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আলেম ছিলেন, বহুত বড় আলেম, আমার সাথে বাদশাহ, প্রশংসিত বাদশাহ, জাতীয় মসজিদের খতিব হওয়ার যোগ্যতা রাখে। বুঝেন নাই কথা? প্রত্যেক মুসলিম দেশের প্রধান যিনি হবে, প্রেসিডেন্ট, তার ভিতরে আর যত যোগ্যতা থাকতে হবে, তার ভিতরে অন্যতম যোগ্যতা থাকা উচিত তার জাতীয় মসজিদ, দেশের শ্রেষ্ঠ রাষ্ট্রীয় মসজিদ যেটা, ওই মসজিদের জুমার নামাজ পড়ানোর যোগ্যতা তার থাকতে হবে। আমাদের বাংলাদেশে তো আছে মাশাআল্লাহ। আর খেপালাম না, যাক। বাচ্চা হারুনুর রশিদ জাতীয় মসজিদের খতিব, বহুত বড় বুজুর্গ, আল্লাহ ওয়ালা মানুষ। হজরের নামাজের পরে একটু তাফরিহ, স্ত্রী জুবাইদাকে নিয়ে ঘুরতে বেরোন। আজকেও বেরোইছে, তো অন্যদিন সামনে পড়ে না। আজকে হাঁটতে 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 সাগর নদীর পাড়ে গেছে, যাইয়ে দেখে এক পাগল, নামও তার বাহলুল। নাম কি? বাহলুল। পরিচিত পাগল। কিছু কিছু পাগল থাকেন এলাকায় পরিচিত পাগল। আমাকে এলাকায় ছিল নসু পাগল, প্রায় ৮০-৮৫ বছর বয়স হবে। গতবার মারা গেছে। নসু পাগল কইলে আমাদের ওই পাশে গোপালগঞ্জ জেলায় তো চেনেই, নড়াইল